মহিষাদলের খবরে নজর রাখবো। মহিষাদল রাজবাড়িতে চুরি। মহিষাদল রাজবাড়ির কুলদেবতার মন্দির গোপালজিউর মন্দির, সেই মন্দিরে চুরি। মন্দিরের দরজা ভেঙে চুরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, কি কি চুরি গেছে সেখান থেকে? দেখো, মূলত যে ঠাকুরের গায়ে থাকা সোনা রূপার গহনা চুরি গেছে এবং যেখানে কিনা পাঁচিল টপকে দুষ্কৃতীরা গভীর রাতে একেবারে ঢুকে পড়েন রাজবাড়ির যে কুলদেবতা গোপালজিউর মন্দিরে, এবং সেখানে ঢুকে দরজা ভেঙে ঢুকে মূর্তির গা থেকে কিন্তু রূপা এবং সোনার বহু মূল্যের এবং পুরনো সব গহনাপত্র নেওয়া হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার এই যে সোনার গহনা রূপা সবকিছু লুটপাট হয়েছে। সবটাই কিন্তু নৈশপ্রহরী থাকলেও তার মধ্যেই ঘটেছে এবং মন্দিরের একটা অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও যেখানে যে এলাকায় চুরি হয়েছে সেখানে কিন্তু কোনো ক্যামেরা ছিল না। পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং গোটা ঘটনায় মহিষাদল জুড়ে পুরো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ রাজবাড়ির ভেতরে, রাজবাড়ি চত্বরে, রাজগড়ের মধ্যে এ ধরনের প্রাচীন 250 বছরের যে মন্দির, যে গোপালজির মন্দিরে এভাবে চুরির ঘটনা জানিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, কিন্তু মানুষজন তারা কিন্তু নিরাপত্তা নিয়ে মহিষাদলে দিন দিন প্রায় চুরির ঘটনা ঘটছে। তার মধ্যে একবারে রাজবাড়ির গোপালজির মন্দিরে চুরির ঘটনা ঘটবে তা নিয়ে কিন্তু তারা ভাবতে পারেননি এবং সেই নিয়ে কিন্তু এলাকায় দেখা গেল চাঞ্চল্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু তদন্ত করে দেখার চেষ্টা করছে এবং নৈশপ্রহরী যেটা জানিয়েছেন, রাত 3টে নাগাদ গভীর রাতে একদল দুষ্কৃতী পাঁচিল বেয়ে ঢুকেছিল। তিনি বুঝতে পেরেছেন যখন শব্দে, দরজা ভাঙার শব্দে তার ঘুম ভাঙে। তিনি কিন্তু যখনই দৌড়ে যান তখন তারা পালিয়ে যান। চিৎকার করে দেখার পর খুলে দেখেন, তারা অবাক হয়ে গেছেন। একেবারে যে ঠাকুর রয়েছে তার ভেতরে গা থেকে এই সোনা রূপার বহুমূল্যের গহনা চুরি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত হচ্ছে। মানুষ চাইছেন অভিযুক্ত বা অপরাধীরা যেন গ্রেফতার হয়। বেশ, ধন্যবাদ। দেখলাম তালা ভাঙা, আর গেটেরও তালা ভাঙা, মন্দিরের তালা ভাঙা। ভিতরে ঢুকলাম, দেখলাম সমস্ত কিছু নিয়েছে, চূড়া টুড়া, হারটার। রূপার চূড়া ছিল রাধিকার, গোপালজির। বাঁশি ছিল, বড় বাঁশি রূপার। গলায় ছিল হার, আর মঙ্গলসূত্র একটা ছিল সোনার। এইগুলো আর প্রণামী বাক্স। বালুরঘাটে প্রচার শুরু করে দিলেন তৃণমূল